নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য খুশির খবর। বন্ধুরা, মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য 2021 সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে 2,21,00,000 মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে। প্রতি মাসে মা বোনদের 1,000 ও 1,200 টাকা করে দেওয়া হচ্ছে। ডিসেম্বর মাস পড়ে গেছে, তাই মা বোনেরা অপেক্ষা করছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য। মা বোনেদের জন্য সুখবর। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে মাঝে মাঝে চমক দিয়ে থাকে রাজ্য সরকার। জানা গিয়েছে বন্ধুরা, এই ডিসেম্বর মাসে অনেক মা বোনেরা 1,000 ও 1,200 টাকার পরিবর্তে পাবে 3,000 ও 3,600 টাকা। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেদের এখনও ডিসেম্বর মাসে টাকা আসেনি, তাদের কবে টাকা দেওয়া হবে, অতিরিক্ত টাকা কারা কারা পাবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে, কি কারণে আসছে না টাকা। তো বন্ধুরা, ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা টাকা এখনো পায়নি, তাদের কবে টাকা আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাংলার মা বোনেদের কাছে খুবই জনপ্রিয়। বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর পর আরও বেশি করে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হচ্ছে। তবে মা বোনেরা সুষ্ঠুভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিষেবা লাভ করলেও সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেদের অ্যাকাউন্টে দেওয়ার ক্ষেত্রে। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ হতে চলল, বহু মা বোনেরা এখনও প্রকল্পের টাকা পায়নি। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর, এখনো পর্যন্ত ডিসেম্বর মাসে 65 লক্ষ মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে। যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি, তারা নিজেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস। অনেকের আবার পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখাচ্ছে না। এই অবস্থায় মা বোনেরা চিন্তা করছে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে কি আসবে না। যে সকল মা বোনেরা এখনও ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি, তাদের কত তারিখ টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখুন বন্ধুরা, যে সকল মা বোনেরা এখনও ডিসেম্বর মাসে টাকা পায়নি, তাদের কবে টাকা দেওয়া হবে। বন্ধুরা, ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও এখনও বহু মা বোনের পেমেন্ট স্ট্যাটাস আপডেট হয়নি, যা নিয়ে প্রকল্পের মা বোনেরা চিন্তায় রয়েছে। তবে কি ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে না? নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর, রাজ্যের সমস্ত জেলায় এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়নি, তাই এই সমস্যা দেখা যাচ্ছে। তবে চিন্তার কোনো কারণ নেই, সবাই প্রকল্পের টাকা পাবে। 2,21,00,000 মা বোন ডিসেম্বর মাসে টাকা পাবে, যে কারণে প্রত্যেক জেলা অনুযায়ী টাকা পাঠানো হচ্ছে। আগামীকাল রাজ্যের যে জেলাগুলিতে টাকা পাঠানো হবে তার মধ্যে রয়েছে বীরভূম, বর্ধমান, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কলকাতা, হুগলি, মালদা, জলপাইগুড়ি, হাওড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা। এছাড়া বন্ধুরা, বাকি জেলাতেও টাকা দেওয়ার প্রসেস শুরু করে দিয়েছে রাজ্য সরকার। তবে বন্ধুরা, টাকা অ্যাকাউন্টে আসতে বেশ কিছুটা সময় লাগতে পারে, কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নবান্ন ডাইরেক্ট মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠায় না। নবান্ন থেকে প্রথমে টাকা ব্লকে ব্লকে ভাগ করে পাঠানো হয়, তারপর ব্যাংক টাকা রিসিভ করে এবং ব্যাংক মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে। অর্থাৎ বন্ধুরা, 2,21,00,000 মা বোন ডিসেম্বর মাসে টাকা পাবে, যে কারণে বন্ধুরা ধাপে ধাপে জেলা অনুযায়ী টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার। আগামীকাল বন্ধুরা, রাজ্যের এই জেলাগুলিতে টাকা পাঠাবে রাজ্য সরকার। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আগামী 2-3 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে। এবার দেখুন বন্ধুরা, এই ডিসেম্বর মাসে কারা অতিরিক্ত টাকা পাবে। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সকল মা বোনেরা যে প্রতি মাসে টাকা পাচ্ছেন তা কিন্তু নয়। অনেক মা বোনেরা প্রতি মাসে টাকা পাচ্ছেন না। বিগত কয়েক মাস বহু মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস। অনেকের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসছে না। বিগত 2-3 মাস ধরে এই একই ধরনের সমস্যার কারণে
অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না। যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। যে সকল মা বোনেরা অক্টোবর মাস থেকে টাকা পাচ্ছেন না তাদের মধ্যে তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা ডিসেম্বর মাসে পাবে ৩,৬০০ টাকা, আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে ৩,০০০ টাকা। অর্থাৎ বন্ধুরা, আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে প্রকল্পের টাকা পাচ্ছেন না, আপনাদের বিগত মাসের টাকাগুলি এই ডিসেম্বর মাসের টাকার সাথে আপনাদের অ্যাকাউন্টে একসাথে পাঠানো হবে। এবার দেখুন বন্ধুরা, বাংলার আবাস যোজনা উপভোক্তাদের টাকা কবে দেওয়া হবে। বন্ধুরা, বাংলার আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের ডিসেম্বর থেকেই টাকা দেওয়া হবে, এ কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে আবাসের প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া শুরু হবে। তবে টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার আগে সমস্ত তথ্য আবার যাচাই করবে রাজ্য সরকার। সমীক্ষা করে যারা যোগ্য বলে বিবেচিত হবে একমাত্র তাদের নাম আবাস যোজনার লিস্টে তোলা হবে। মুখ্যমন্ত্রী বলেন, 11 লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট 1,20,000 টাকা করে দেব আমরা। 30শে ডিসেম্বরের আগে বাংলার আবাস যোজনার লিস্টে যাদের নাম থাকবে তাদের সবাইকে বাড়ি তৈরির টাকা দেওয়া হবে। তবে বাংলার আবাস যোজনার টাকা পাওয়ার জন্য উপভোক্তাদের রাজ্য সরকারের সমস্ত শর্ত মানতে হবে। অর্থাৎ বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের যাদের নাম বাংলার আবাস যোজনার লিস্টে আসবে, আপনারা 15 ডিসেম্বর থেকে বাংলার আবাস যোজনার টাকা পেতে শুরু করবেন অ্যাকাউন্টে। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।